Assalamualaikum everyone. How are you all? Hope you are all fit and fine. Welcome to our new class. আমরা পূর্ববর্তী ক্লাসে ইংলিশ থেরাপি লেভেল 2 বই থেকে আর কিছু রুলস শিখেছি, কোথায় আর উচ্চারিত হবে সেই জিনিসগুলো দেখেছি। আজকে আমরা নতুন কিছু রুলস শিখতে যাব। যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল 2 বইটি আছে তারা 44 নাম্বার পেজ ওপেন করে ফেলি, এবং যাদের কাছে বইটি নেই তারা দ্রুত সংগ্রহ করে নেই বইটি এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখি। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা 6 নাম্বার রুলস দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে আর এর পরে সেমি ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে। অর্থাৎ আর এর পরে যদি সেমি ভাওয়েল ওয়ার্ডস লেটার থাকে তাহলে আর উচ্চারিত হবে। সেমি ভাওয়েল লেটার বলতে ডাব্লিউ এবং ওয়াই থাকলে আর উচ্চারিত হবে। যেমন মাই মাদার ওয়ার্কস, মাই মাদার ওয়ার্কস, এখানে মাদারের লাস্টের লেটারটা আছে হচ্ছে আর, এবং পরবর্তী যে ওয়ার্ড আছে ওয়ার্ডের প্রথম লেটার যদি আমি লক্ষ্য করি তাহলে আমি এখানে ডব্লিউ দেখতে পাচ্ছি, যার অর্থ ডব্লিউ হচ্ছে একটি সেমি ভাওয়েল লেটার। এর জন্য এখানে আর উচ্চারিত হয়েছে, যার ফলে আমরা বলছি মাই মাদার ওয়ার্কস। আর আমরা যদি আরও কিছু উদাহরণ দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রাই, উচ্চারণ হচ্ছে ক্রাই, যার অর্থ হচ্ছে কান্না। এই ক্রাইয়ের আর এর পরে আমরা যে লেটারটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে ওয়াই লেটার, যার অর্থ হচ্ছে এটি ওয়াই একটি সেমি ভাওয়েল লেটার। আমরা পূর্বেই জেনেছি যে ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল লেটার, ডাব্লিউ এবং ওয়াই থাকলে আর এর উচ্চারণ হবে। তাহলে যেহেতু এখানে আর এর পরে ওয়াই আছে তাহলে এখানেও আর এর উচ্চারণ হবে, সেক্ষেত্রে আমরা বলবো ক্রাই। পরবর্তী যদি আমরা লক্ষ্য করি ড্রাই, ট্রাই, ক্রাই, ড্রাই, ট্রাই। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আর এর পরে ওয়াই আছে, যার কারণে আমরা উচ্চারণ করছি ক্রাই, ড্রাই, ট্রাই, আর উচ্চারিত হচ্ছে। এতক্ষণ আমরা শিখেছি যে কোথায় কোথায় আর উচ্চারিত হবে, এখন আমরা শিখব কোথায় কোথায় আর উচ্চারিত হবে না। তো চলুন আমরা রুলস নাম্বার 7 দেখে নিই, যেখানে বলা হয়েছে আর এর পরে পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি, আর এর পরে যদি কনসোনেন্ট থাকে অবশ্যই সেটা পিওর হতে হবে। পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। একটা জিনিস জেনে রাখা ভালো যে আমাদের 19টা পিওর কনসোনেন্ট আছে, কাজেই আর এর পরে যদি 19টা পিওর কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারিত হবে না। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে স্যাটারডে, আমরা যদি বাংলা উচ্চারণ দেখি তাহলে এখানে আমরা কোথাও আর এর উচ্চারণ দেখতে পাচ্ছি না। এখানে বলা হয়েছে স্যাটারডে, যার অর্থ হচ্ছে শনিবার। এখানে যদি আমি লক্ষ্য করি আর এর পরের লেটারটা হচ্ছে ডি, যেটা হচ্ছে পিওর কনসোনেন্ট, যার কারণে আমরা হচ্ছে আর এর উচ্চারণ করছি না। পরবর্তী যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে ফার্ট, ফার্ট, যার অর্থ হচ্ছে অংশ। আমরা যদি এটারও বাংলা উচ্চারণ লক্ষ্য করি এখানেও কিন্তু রয়ের উচ্চারণ হচ্ছে না। অর্থাৎ এখানের যে আর এর পরে লেটারটি আছে এটা হচ্ছে পিওর কনসোনেন্ট, যার কারণে আমরা পিওর আর এর উচ্চারণ করছি না। পরবর্তীতে যদি আমরা দেখি চাট, খাট, আমরা যদি বাংলা উচ্চারণ লক্ষ্য করি এখানেও কিন্তু আমরা আর এর উচ্চারণ দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে 19টা পিওর কনসোনেন্ট আছে, এগুলোর যদি কোনো লেটার আর এর পরে থাকে তাহলে আর উচ্চারিত হবে না। আমরা পরবর্তী রুলসটা একটু দেখে নেই। রুলস নাম্বার 8, এখানে বলা হয়েছে আর এর পরে পাংচুয়েশন মার্ক বা শব্দের শেষে আর হলে আর উচ্চারিত হবে না। আর এর পরে যদি পাংচুয়েশন মার্ক বা শব্দের শেষে আর হলে আর উচ্চারিত হবে না। তো চলুন আমরা একটু উদাহরণ দেখে নেই। এখানে বলা হচ্ছে হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার। তাহলে আমরা যদি টিচারের ওয়ার্ডে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এর পর একটি পাংচুয়েশন মার্ক আছে। আমরা একটু উদাহরণগুলো লক্ষ্য করি। এখানে বলা হয়েছে হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার। এখানে আমরা দেখতে পাচ্ছি আর শেষে বসেছে, এই ওয়ার্ডের শেষে হচ্ছে আর বসেছে, যার কারণে আমরা আর উচ্চারণ করছি না। আমরা বলছি হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক। হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক। কিন্তু আমরা যদি আবার লক্ষ্য করি যে আমাদের যে পরবর্তী সেন্টেন্সটা আছে মাই টিচার ইজ স্মার্ট, মাই টিচার ইজ স্মার্ট, এখানে কিন্তু আর এর উচ্চারণ হবে, কারণ আমরা পূর্বেই শিখেছি আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা আর উচ্চারণ করব। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি মাই টিচার, এখানে আর লেটারের পরে আই লেটার আছে, আই লেটার হচ্ছে একটি ভাওয়েল লেটার, সো যার কারণে হচ্ছে এখানে আর এর উচ্চারণ হবে। কিন্তু পূর্ববর্তী যেই সেন্টেন্স ছিল এখানে আর শেষে বসেছিল, যার কারণে হচ্ছে আর আমরা উচ্চারণ করিনি। তাহলে পূর্ববর্তী সেন্টেন্স ছিল হি ইজ মাই টিচার, এবং পরবর্তী সেন্টেন্সে যেহেতু ভাওয়েল বসেছে তাহলে হচ্ছে আমরা সেক্ষেত্রে বলতে পারি মাই টিচার ইজ স্মার্ট, মাই টিচার ইজ স্মার্ট, আমার শিক্ষক বুদ্ধিমান। চলুন আমরা পরবর্তী আরেকটি রুলস দেখে নেই। রুলস নাম্বার 9, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে আর ই থাকলে আর উচ্চারিত হবে না। শব্দের শেষে যদি আর ই থাকে তাহলে আর উচ্চারিত হবে না। তো চলুন দেখে নেওয়া যাক শব্দের শেষে আর ই আছে এমন কিছু শব্দ। এখানে বলা হয়েছে মো, এখানে শব্দের শেষে কিন্তু আর ই আছে। আমরা যদি উচ্চারণটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চারণটা হচ্ছে মো,
যার অর্থ হচ্ছে আরও। আমরা সাধারণত কি উচ্চারণ করে থাকি? মোর, মোর উচ্চারণ করে থাকি, বাট উচ্চারণটা মোর হবে না, যেহেতু শব্দের শেষে আরই আছে সেহেতু আমরা বলবো মো, অর্থাৎ আরও। পরবর্তী ওয়ার্ডটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে খেয়া, খেয়া। আমরা সাধারণভাবে উচ্চারণ কি করে থাকি? কেয়ার, কিন্তু এখানে যেহেতু শব্দের শেষে আর ই আছে তাহলে সেক্ষেত্রে আমরা আর ই উচ্চারণ করব না। এর পরবর্তী যদি লক্ষ্য করি ফেয়া, রেয়া, ফেয়া, রেয়া, এখানেও লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে আর ই আছে, যার কারণে হচ্ছে আমরা আর উচ্চারিত করব না। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছে। এই ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো কিছু না বুঝে থাকে, আমাদের ফেসবুক পেজে অথবা কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।